পড়তেছি বিশ্ব সংবাদ। 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইস্তাম্বুল। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। মিয়ানমারে পুড়ে গেল 60,000 খাতা, আবার দিতে হবে পরীক্ষা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। কাশ্মীরে হামলা, মোদিকে ফোন দিয়ে কি বললেন পুতিন? এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবেদনে এবারে বিস্তারিত। 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইস্তাম্বুল। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফডি। রয়টার্স জানায়, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় এবং এশিয়ানদের অবস্থিত শহরের বাসিন্দাদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে 1 মিনিটের মধ্যে 12:49 দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ইস্তাম্বুল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে সিলিভেরি এলাকায়। কেন্দ্রস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠের 6.92 কিলোমিটার গভীরে। দেশটির সম্প্রচার মাধ্যম জিটিআরজি জানিয়েছে, ভূমিকম্পের সময় একটি ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে একজন আহত হয়েছেন। মিয়ানমারে পুড়ে গেল 60,000 খাতা, আবার দিতে হবে পরীক্ষা। মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প থেকে সৃষ্ট আগুন পুড়ে 60,000-এর বেশি পরীক্ষার খাতা পুড়েছে। এর ফলে শিক্ষার্থীদের আবারও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মঙ্গলবার মিয়ানমারের একটি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। গত 28 মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পে মিয়ানমারের মধ্যাঞ্চলে অসংখ্য ভবন ধসে পড়ে। মোট জনসংখ্যার দিক দিয়ে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মালান্দায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রাণ হারান 3,700 জনেরও বেশি মানুষ। ভূমিকম্পের সময় মালান্দায় বিশ্ববিদ্যালয়ের একটি অংশে আগুন ধরে যায়। এতে 62,954 হাই স্কুল শিক্ষার্থীর পরীক্ষার খাতা পুড়ে যায়। তখনও খাতা দেখে নম্বর দেওয়ার কাজ শেষ হয়নি। দুর্যোগের পর দেশটির সামরিক সরকার এই তথ্য জানিয়েছে। দেশটির একটি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায়, ভয়াবহ ভূমিকম্প থেকে সৃষ্ট আগুনে পরীক্ষায় খাতাগুলো পুড়ে গেছে। আমরা জুনের 16 থেকে 21 তারিখের মধ্যে ম্যাট্রিকুলেশন পরীক্ষার আয়োজন করব। মিয়ানমারের ম্যাট্রিকুলেশন পরীক্ষা তরুণ শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষায় নির্ধারণ করে তারা ভবিষ্যতে কোনো বিষয়ের উপর পড়াশোনা করবে। গত বছর দেশজুড়ে প্রায় 30,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। সব মিলিয়ে মালান্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3,75,000-এর বেশি এবং এর থেকে অনেক খাতা নষ্ট হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশিরভাগই মালান্দা এবং সাংগাই অঞ্চলের বাসিন্দা। গত মার্চের ভূমিকম্পে মালান্দায়, সাংগাই ও কাসিন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পের প্রায় 60,000 মানুষ তাঁবুতে থাকতে বাধ্য হয়েছেন। 2021 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে, জনজীবন বিপর্যস্ত প্রায়। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পে সার্বিক পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ইউনিসেফের হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 87 লাখ শিশুর বাস। কাশ্মীরে হামলা, মোদিকে ফোন দিয়ে কি বললেন পুতিন? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 26 জন নিহত হন। এই ঘটনার পর রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই ধ্বংসযোগ্য অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি যারা এই অপরাধ করেছে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে পুতিন আরও বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছি। নিহতদের আত্মীয় ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের ফোন কলের কথা উল্লেখ করেছেন। এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী মোদিকে ফোন দিয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়াও সৌদি আরব, ইসরায়েল, ইতালি, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।